হযরত ওমর ঘরের ভিতরে চলে গেলেন। চারটে পাঁচটা খোলা লম্বা ধারালো তলোয়ার ছিল, তন্মধ্যে সবচেয়ে লম্বা এবং ধারালো তলোয়ারটা নিয়ে ফারুক আযম হযরত ওমর ঘরের ভিতরে বাইরে চলে আসলেন। টপাস করে মাথার চুলটা ধরেছে। ভাই ওমর, লেট মি ফিনিশ, 2 মিনিট সময় আমাকে দেয়া হোক। হযরত ওমর কোনো কথা না বলে টপাস করে তলোয়ারটা চালিয়ে দিয়েছে। ওই টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানের ধড় আর মাথাটা আলাদা হয়ে গিয়েছে। সেই দিন থেকে ওমরের নাম রাখা হলো ফারুক। আল্লাহর কোরআনে আল্লাহ পাক জানিয়েছে, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াআতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। পৃথিবীর মানুষেরা, তোরা যদি আমি আল্লাহ আমার এমনি করে তোদের ওয়াদাটা পূরণ করিস, তোদের ব্যাপারে আমি আল্লাহ আমার দেয়া ওয়াদাকে পূরণ করব। ঠান্ডা মাথায় কোরআনের তাফসীরটা শুনুন। আল্লাহ, মহান আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াআতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। মহান আল্লাহ বলেন, বান্দা, তোরা আমি আল্লাহ আমার কাছে যে ওয়াদা করেছিস, তোরা তোদের ওয়াদাটা পূরণ কর, আর তোদের ব্যাপারে আমি আল্লাহ আমার দেয়া ওয়াদা বা প্রতিশ্রুতি পূরণ করব। ভাই, আমরা আল্লাহর কাছে কিছু একটা ওয়াদা করেছি। কি ওয়াদা করেছিলাম? আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আলামা আহাদতু ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। এটাই ছিল আমাদের ওয়াদা। ও রব্বুল আমিন, আল্লাহ, আমরা আদমের বাচ্চা, আদমের বেটা, আদমের সন্তান, আপনার কাছে ওয়াদা করছি আল্লাহ, আপনি ছাড়া আমরা জীবনে কখনো কোনো দিনের জন্য শয়তানের তাবেদারি করব না। আমরা আপনার গোলামি করব, নামাজ পড়ব, শরিয়ত অনুযায়ী আপনার হুকুম অনুযায়ী চলব। জীবনে কখনো কোনো দিনের জন্য আল্লাহ আল্লাহ তা'বুদুশ শাইতান, আল্লাহ আমরা শয়তানের তাবেদারি করব না। এটাই ছিল মহান রবের দরবারে বান্দার ওয়াদা। আল্লাহ না এই কথা শুনে বান্দাদের প্রতি খুশি হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে, মহান আল্লাহ স্বয়ং আমার আল্লাহ নিজে ওয়াদা করছেন, বান্দা, ও দুনিয়ার বান্দা, আমি আল্লাহ ওয়াদা করছি, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা, তোরা বিপদে আপদে মুসিবতে আমি আল্লাহ আমাকে ডাকবি, আমি আল্লাহ আমাকে স্মরণ করবি, নিশ্চিত করে আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। তোরা বিপদে আপদে মুসিবতে আমি আল্লাহ আমাকে স্মরণ করবি, আমি আল্লাহ আমাকে ডাকবি, আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ তোদের ডাকের সাড়া দেব। ফাযকুরুনি আযকুরকুম। ওয়াদা নিয়ে আরেকটা ধাপ আগাই, খুব ঠান্ডা মাথায় বুঝুন ভাই। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে জয়লাভ করার পরে যুদ্ধ পতাকাটা জড়িয়ে মদিনার পথে, বাড়ির পথে পাড়ি দিয়েছেন। আর একটুখানি এগিয়ে চলে গেলেন যে জায়গাটাতে ফেলা ছিল, বদর যুদ্ধে কতল হয়ে যা বেঈমান এবং কাফেরদের লাশগুলো ফেলা ছিল। প্রিয় নবী, আমার আপনার নবী, নূর নবী, রহমতের নবী, দয়ার নবী, বদর যুদ্ধে কতল হয়ে যাওয়া বেঈমান
কাফেরদের লাশের কাছে চলে যে হুজুর আমার কাফেরদের লাশের দিকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও বেঈমান এবং কাফেরের দলেরা, আমি রাসূলুল্লাহ তোদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের কাছ থেকে একটা কথা জানতে চাই। হুজুর আমার বলতে লাগলেন, নাহনু নাজিদু মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। সুন্দর করে রাসূল যুদ্ধে জয়লাভ করবার পরে যুদ্ধ পতাকাটা হাতে করে নিয়ে কাফেরদের লাশের কাছে দাঁড়িয়ে বললেন, নাহনু নাজিদু, এই আমি নবী পেয়ে গেছি, মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আমার আল্লাহ আমি নবীর সঙ্গে যে ওয়াদা দিয়েছিলেন আমি আল্লাহর পক্ষ থেকে সে ওয়াদাটাকে পূরণ হতে দেখেছি। বলেই বললেন, ফাহাল ওয়াজাদতুম, এই তোমরা কি পেয়েছো মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের ব্যাপারে তোমাদের রব যে ওয়াদা করেছিল সেটা কি তোমরা পূরণ হতে দেখেছো? ভাই আসলে এটা একটা বিরাট হিস্ট্রি অফ ইসলাম, একটা বিরাট রহস্যময় ঘটনা। রাসূলুল্লাহর কাছে মহান আল্লাহ কি ওয়াদা করলেন নবীর কাছে, আর কাফেরদের কাছে আল্লাহ কি ওয়াদা করলেন। ফিরে আসুন, আল্লাহ পাকের রাসূল যখন বদরের যুদ্ধে রওনা দিয়েছিলেন না, রাসূল গোটা যুদ্ধের মাঠটা ঘুরে 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 দেখে শুনে এসে যুদ্ধ তাঁবুর ভিতরে হুজুর প্রবেশ করলেন। মনটা খুব খারাপ হয়ে গেল। বিরাট ময়দান ঘুরলেন, দেখে শুনে এসে তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ পাকের নবী যুদ্ধ তাঁবুর ভিতরে প্রবেশ করে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার সৈন্য সংখ্যা মাত্র 313 জন, বেঈমান কাফেরের সৈন্য সংখ্যা 1000-এরও বেশি আছে। আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ঘোড়ার সংখ্যা কম আল্লাহ, ওদের ঘোড়ার সংখ্যা বেশি, আমার তলোয়ারের সংখ্যা কম আল্লাহ, ওদের তলোয়ারের সংখ্যা বেশি আছে আল্লাহ। ও আমিন আল্লাহ, আমি নবীর সৈন্য সংখ্যা মাত্র 313 জন। 3 × 9 3 × 39, 939 এখনো লোক বাকি থাকে। তার মানে একটা মুসলমানদের বিরুদ্ধে প্রায় 3.5 জন করে কাফের লড়াই করে। রাসূল যুদ্ধ তাঁবুর ভিতরে প্রবেশ করে না, হুজুর খুব চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আগামীকালে যুদ্ধে আল্লাহ আমার সাহাবায়ে কেরামরা যদি হেরে যায় আল্লাহ, গোটা বিশ্বের মানচিত্রে মুসলমান বলে কিছুই থাকবে না আল্লাহ। ও আমিন আল্লাহ, আগামীকালের যুদ্ধে যদি আমার সাহাবায়ে কেরামরা হেরে যায়, পৃথিবীর মানচিত্র থেকে কোরআন মুছে যাবে, আমি মুস্তাফা আমার নাম মুছে যাবে আল্লাহ। আল্লাহ আপনার নাম আল্লাহ, এই আল্লাহ বলি বলে ডাকবার মতন কেউ থাকবে না আল্লাহ। সবাই তো আমরা কাফেরদের কাছে ধরা পড়ে যাব, ওরা তো সবাই আমাদেরকে কচু কাটা করে জবাই করে দেবে। পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম বা কোরআনটা মুছে যাবে আল্লাহ। আগামীকালে যুদ্ধে কি হবে আল্লাহ, কি হবে আল্লাহ? প্রিয় নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে। রাসূল বদর যুদ্ধ ইসলামের প্রথম লড়াই, হুজুর সেদিন খুব কেঁদেছিলেন। রাসূলুল্লাহ চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে। ও আমার ভাই জানে না, ইসলামটা কিন্তু মুসলমানরা আলোকও পায়নি গো বাবা। যা ইচ্ছা তাই করবে,
রক্ত ঝরানো ইসলাম। জোরে বলবেন না? কি একটু ভাবছেন? ও আমার সোনা চাঁদের, আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী নূর নবী সোনা নবী চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে। আল্লাহ আগামী কালের যুদ্ধে আমার সাহাবীরা যদি হেরে যায়, আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে কোরআন মুছে যাবে, পৃথিবীর ইতিহাস থেকে আমি নবী মুছে যাব আল্লাহ, ইসলাম মুছে যাবে আল্লাহ। আমার নবী পাকের চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে। ও ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, অত্যন্ত কানটা খাড়া করে শুনুন। ওই সময় যুদ্ধ তাবুর কাছাকাছি এমনি করে আবু জেহেল আমার নবীর কাছাকাছি এসে বলেছে, এ মুহাম্মদ, তুই না বলেছিলিস ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সর্বশক্তিমান, আমার আল্লাহ সব কিছু করতে পারে। এ মুহাম্মদ, তোর আল্লাহ যদি সব কিছু করতে পারে, তুই এত তাড়াতাড়ি কেন ভেঙে পড়লি? হুজুর কাঁদছেন। তাবুর পিছনে আবু জেহেল এসে রাসূলকে টিটকারি করে। ভাই আমি আব্দুল্লাহ আমিনী ওয়াজ করছি, পিছনে যদি কোনো গায়ের টিটকারি করে আপনারা কেউ ছেড়ে দেবেন? বলেন না কেন? আপনারা কথা বলছেন, ছেড়ে দেওয়া সম্ভব? রাসূল কাঁদছেন, আল্লাহ আগামীকালের যুদ্ধে কি হবে? আবু জেহেল পিছনে এসে বলছে, এই মুহাম্মদ, তুই না বলেছিলিস ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সর্বশক্তিমান, আমার আল্লাহ সব কিছু করে। তোর আল্লাহ যদি সর্বশক্তিমান হয়, সব কিছু করতে পারে, তুই এখন কেন ভেঙে পড়লি? রাসূলকে টিটকারি করছে আবু জেহেল। দূর থেকে খলিফাতুল মুসলিমিন রাসূল পাকের জালালি তাবিয়াতের সাহাবী হযরত ফারুক আযম ওমরের কানে আওয়াজটা পৌঁছে গেছে। ইস, এত বড় সর্বনাশ! আমার রাসূলকে দেখে টিটকারি! বাঘের মতো ওমর ছুটে এসেছে রাসূলুল্লাহর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু জেহেল কি বলেছে আপনি কি শুনতে পেয়েছেন? হুজুর আবু জেহেল কি বলেছে আপনি শুনেছেন? জি হ্যাঁ, আমি শুনেছি। আল্লাহ নবী বলেছে, বাবা ওমর আমি শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর বেঁচে থাকাকালীন আমার নবীকে আবু জেহেল টিটকারি করবে, আমার নবীকে আবু জেহেল এভাবে বিদ্রুপ ঠাট্টা করবে, আমি ওমর মেনে নিতে পারি না, আমি ওমর মানতে পারি না। আপনি যদি আমাকে একটাবার অনুমতি দেন, আপনি যদি একটাবার আমাকে অর্ডার করেন, আমি আবু জেহেলের মাথাটা কেটে আপনার কাছে জমা দেব। এত বড় সর্বনাশ! আমার রাসূলকে টিটকারি করবে! আমি এটা মানতাম না। নবী বলেন, ওমর শান্ত হও। কেন? বাবা ওমর না না না, বাবা ওমর না না না, একা পেয়ে প্রতিশোধ দেয়া বাবা, এটা বীর পুরুষের কাজ নয়। একা পেয়ে প্রতিশোধ দেয়া বাবা, এটা হলো কাপুরুষের কাজ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অত বড় কাপুরুষ করে পৃথিবীর জমিনে পাঠান না। আমি নবীকে পৃথিবীতে আল্লাহ অত বড় কাপুরুষ করেনি যে ও একা ওকে কতল করতে হবে। বাবা আগামীকাল যখন ওরা আমাদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামবে বাবা, ওই সময় তোমরা ওদের প্রতিহতের জন্য এগিয়ে যাবে। আমি নবী দেখব তোমাদের বুকে পাটা কতটুকু। জোরে বলবেন। হযরত ওমরের কাছে অত্যন্ত রাগী ছিলেন না? জালালি তাবিয়াতের সাহাবী, শুনেছেন?
হযরত ওমরের কাছে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা এ গ্রেট মুসলমান, টুপিওয়ালা দাড়িদারকে এক নম্বর বলেন তো, 2 নম্বর বলেন? এক নম্বর বলেন তো। এরকম বেশ সাব্বা জুব্বা পরিধানী ওমরের কাছে, ভাই ওমর আপনার কাছে এসেছি, আমার একটা বিচার করতে হবে। কি বিচার? ভাই ওমর, আমার বাড়ির সামনে একটা খেজুরে গাছ আছে, একটা ইহুদি আছে, ও বলছে গাছটা ওর, আর আমি বলছি গাছটা আমার, আপনি বিচার করে দেন গাছটা কার। বলে হেরা, আল্লাহর নবী এখনো হায়াতে জিন্দেগিতে বেঁচে আছেন, এই তুমি নবীর কাছে যাও। বলে ভাই আমি নবীর কাছে গিয়েছিলাম, নবী বিচার করেছেন গাছটা ইহুদির পাওনা। নবীর বিচার ভাই, ওই জন্য আমি আপনার কাছে এসেছি, আমি তো মুসলমান, আপনার দলের লোক, গাছটা একটু চেনটা ঘুরিয়ে ফিরিয়ে আমার দিকে পাওনা করে দেওয়া যাবে না? বলছেন কার কাছে এই কথাটা বলছেন? ওমরের কাছে। হযরত ওমরের চোখটা লাল হয়ে গেছে, ইসে এত বড় সর্বনাশ, টুপিওয়ালা দাড়িওয়ালা নবীর ভক্ত, আবার আমার নবীর বিচার পছন্দ হলো না, তাই গাছটা আমার ওর দিকে পাওনা করে দিতে হবে, আমি ওমরের কাছে বিচার নিয়ে এসেছে, এই বস বিচার তোর করে দেয়া হবে। হযরত ওমর ঘরের ভিতরে চলে গেলেন, 4-5টা খোলা লম্বা ধারালো তলোয়ার ছিল, তন্মধ্যে সবচেয়ে লম্বা এবং ধারালো তলোয়ারটা নিয়ে ফারুক আযম হযরত ওমর ঘরের ভিতর থেকে বাইরে চলে আসলেন। টপাস করে মাথার চুলটা ধরেছে, ভাই ওমর লেট মি ফিনিশ, 2 মিনিট সময় আমাকে দেয়া হোক। হযরত ওমর কোনো কথা না বলে টপাস করে তলোয়ারটা চালিয়ে দিয়েছে। ওই টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানের ধড় আর মাথাটা আলাদা হয়ে গিয়েছে। সেই দিন থেকে ওমরের নাম রাখা হলো ফারুক। পৃথককারী, ডিভাইডেশন করনে ওয়ালা, জোরে বলা যাবে না? একদম টপাস করে তলোয়ার চালিয়ে দিয়েছে, টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান ধড় আর মাথাটা আলাদা আলাদা, এরকম জালালি তরিয়াতের সাহাবী। ও ভাইজানেরা, ফারুক আযম হযরত ওমর লোকটাকে কতল করে দিয়ে মনে মনে ভাবছে, হাই হাই নবী আমার একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে কথা বন্ধ করা, হুজুর আমার মানা করেছে 3 দিনের অতিরিক্ত কোন মুসলমান কারো সঙ্গে কথা বন্ধ করতে পারবে না। একটু কিছু হলে হয়, বাপ বেটার সঙ্গে কথা বলি না, শাশুড়ি বৌমার সঙ্গে কথা বলি না, ভাই ভাইয়ের সঙ্গে কথা বলি না, ঠিক কি না? ঠিক না বেটা? ও ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, খুব ঠান্ডা মাথায় শুনে রাখুন, আল্লাহ পাকের নবী নূর নবী দয়া নবী নিষেধ করেছে, ওরে মুসলমান 3 দিনের অতিরিক্ত কোন মুসলমান কারোর সঙ্গে খবরদার যেন কথা বন্ধ করবে না। ওমর মনে মনে ভাবছে, কথা বন্ধ তো দূরের কথা, আমি একদম সরাসরি কতল করেছি, তাও কি দাড়িওয়ালা টুপিওয়ালা একজন হাফপা জুব্বা পরিধানী মুসলমান। কি বুঝলে? হারে টুকটো টুকটো করে গোটে 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 পায়ে ফারুক আযম ওমর আমার নবী পাকের দরবারের দিকে এগিয়ে চলেছে। 2 পা আবার 1 পা পিছার, 2 পা 4 পা আবার পিছার, মনে মনে ত্রাস মনোভাব নিয়ে আমি মুসলমানকে কতল করেছি, নবী তো আমার ব্যাপারে অনেকটাই সাজা ঘোষণা করবে, আমার ব্যাপারে তো আজকে খবর আছে।
হযরত ফারুক আজম ওমর মনে মনে করতে করতে গুটি গুটি পায়ে রাসূলুল্লাহ দরবারে যে হাজির, আল্লাহর নবীর দরবারে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা, সালাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে, বাবা ও বাবা ওমর, বসো বসো বাবা বসো। কি খবর বাবা, কি সমাচার? হযরত ওমর কোনো কথা বলেন না, মুখটা কালো করে চুপ করে বসে আছে। নবী আবার জিজ্ঞাসা করলেন, বাবা ওমর কি সমাচার নিয়ে বাবা আমি রাসূলুল্লাহ আমার দরবারে আজ এসেছো বাবা? হুজুর জিজ্ঞেস করলেন, বাবা কি সমাচার? হযরত ওমর কোনো কথা বলেন না, ভয়ে ভয়ে কোনো কথা বলছেন না। হযরত আল্লাহ নবী বলেন, বাবা ওমর, ও ওমর, ইতিপূর্বে তোমার বাড়িতে কি ঘটনা ঘটেছে আমি রাসূলুল্লাহ অনেক আগে জানতে পেরে গেছি। আমি জানি হেড অফিসের সঙ্গে আপনার ডাইরেক্ট যোগাযোগ আছে। কানেকশনটা যদি ডাইরেক্ট ট্রান্সফরমার সঙ্গে হয়, কি বাবা ঘরে বাতি জ্বলতে আর অসুবিধা হবে? কথা বলেন না কেন? কানেকশনটা ডাইরেক্ট ট্রান্সমিটারের সঙ্গে আপনার, যদি আপনার ওই যে কানেকশনটা করেছেন মাঝখানে ওয়ারিং এ কোনো ডিস্টার্ব হয়, ঘরে বাতি জ্বলবে। হযরত ওমর বললেন, হুজুর আমি জানি হেড অফিসের সঙ্গে আপনার ডাইরেক্ট যোগাযোগ আছে, খবরটা আপনার কাছে আছে। হুজুর আমি কাজটা ঠিক করলাম না বেঠিক করলাম? হযরত ওমর থরথর করে কাঁপছে। নবী আমার বললেন, বাবা ওমর, না 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 বাবা ওমর, ভয় পেও না বাবা, ভয় পেও না। ও বাবা ওমর, ভয় পেও না বাবা, ভয় পেও না। ইতিপূর্বে হযরত জিবরাইল আমিন এসে আমি নবীর কাছে কি সুসংবাদ দিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার মানুষেরা তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, দুনিয়ার মানুষেরা যেন সর্বপ্রথমে আমার নবীকে ভালোবেসে নেয়। তারা আমি আল্লাহ আমাকে পেতে হলে, আমাকে ভালোবাসতে হলে আমার রাসূলকে যেন তারা ভালোবেসে নেয়। তবে আমি আল্লাহ তুই জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ দয়ালু, দয়াময়, দয়াসাগর, গফুরুর রহিম। নবীকে ভালোবাসতে হবে না হবে না? কথা বলছেন না কেন আপনারা? নবীকে ভালোবাসতে রাসূল বলেন। হযরত জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ওমর একজন টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানকে কতল করেছে। লোকটা আপনার বিচার পছন্দ করেনি, লোকটা মুসলমান হতে পারে না, ওই লোকটা মুনাফিক, ওই মুনাফিক মুসলমানকে আপনার ওমর কতল করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এসেছি, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছে। আল্লাহ পাক জানিয়েছে ওমরের কাজে আল্লাহ খুশি হয়ে ওমরের নামায়ে আমালে আল্লাহ পাক, আল্লাহ তাআলা 8টি জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছে। এই মানুষ খুশ করে জান্নাত রেজিস্ট্রি, কথা বুঝেননি? বাবা এরকম বড় বড় দাড়ি, তাকে কি মুসলমান বলবেন?
দাড়ি থাকলে মুসলমান হওয়া যাবে না, টুপি মাথায় দিয়ে ঘুরলে মুসলমান হওয়া যাবে না, নামাজ পড়লে মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে গেলে আপনাকে আল্লাহ এবং নবীর গোলাম হতে হবে। আজকে কিছু চ্যাংড়া মৌলবি বার হয়, ফিতনাটা সব আমার সাইডে বেশি। কথা ঠিক না বেটিং বলছি। কেউ কেউ বলেছে নবীরা ভিখারির বাচ্চা ছিল, কেউ কেউ বলতে লেগেছে নবীরা ভিখারির বাচ্চা ছিল। তাদের ভাষা এমন 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 কিছু ভাষা, ওটা তো নবীর শানে বেয়াদবি ছাড়া আর কিছু হতে পারে না গো। ও আমার সোনা তাদের আমার সোনা মানে ও ভাইজানেরা, খুব ঠান্ডা মাথায় শুনে রেখে দিন। হযরত ফারুক আযম ওমর কে আল্লাহ নবী বললেন, বাবা আমার চিন্তা করো না। কি গো, হযরত ওমর এরকম গভীর রাগী ছিলেন। আমার ভাইজানেরা, আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ আগামীকালের যুদ্ধে কি হবে মনে আছে? আল্লাহ এমন যোদ্ধাই আজকের লড়াইয়ের ময়দানে হাজির। আল্লাহ একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ পর্যন্ত যাদের চুলাতে হাড়ি চড়ে না আল্লাহ, ও পুরাবিন আল্লাহ, যারা আমি নবী আমার সৈনিক হয়ে বদরের যুদ্ধে রওনা দিয়েছে, আমি নবী আমার সৈনিক, তন্মধ্যে একদিন দুদিন এক সপ্তাহ পর্যন্ত যাদের চুলাতে হাঁড়িটুকু চড়ে চড়ে আল্লাহ হুজুরের চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ এরা কালকে লড়াই করবে আল্লাহ। তন্মধ্যে ছিল আহলে সুফা, হুজুর নাম দিয়েছিলেন আহলে সুফা। মদিনার সুফি পরিবার বর্গ বলেছিলেন আহলে সুফা, মদিনা সুফি, এদের সংখ্যা ছিল 80 থেকে 160 জন। কতজন? 80 থেকে 160 জন। আপনি ভাবতে পেরেছেন? এরা ছিল আহলে সুফা, মদিনা সুফি পরিবার বর্গ। এদের অপরাধ কি ছিল জানেন? আল্লাহ নবীর হাতে হাতি ইসলাম কবুল করার কারণে বাপ সন্তানকে তাড়িয়ে দিয়েছে, মামা তার ভাগনাকে তাড়িয়ে দিয়েছে, ভাই ভাইকে তাড়িয়ে দিয়েছে। এরা ছিল আলে সুফা। কোথায় যাবে? নবীর দরবারে যে উঠেছে, আল্লাহ নবীর চুলাতে, আল্লাহ নবীর বাড়িতে, আল্লাহ নবীর হাড়িতে যা ওঠে, রাসূলুল্লাহ আলে সুফা দিওকে দিয়ে নিজে ভক্ষণ করতে। ওদের দিয়ে তারপর নিজে খেতে। কি গো, কি নেতা, তার কি চরিত্র! অধীনস্থ লোকজনদেরকে দিয়ে তবে নিজে খেতেন। আর আমাদের দেশের নেতা লিডারদের দুনিয়ার লোকে গোল্লা যাকে যা, দুনিয়ার লোকে জাহান্নামে যাকে যা, দুনিয়ার অবস্থা যাই হোক না কেন, আমি নেতা আমার ভুঁড়িটা যেন আগে মোটা হয়, আমি নেতা আমার খাওয়াটা হলে হলো, আমি নেতা আমার চলাচলতিটা ঠিক হলে হলো। দুনিয়া গোল্লায় যাকে যা দেখার দরকার নাই। হযরত ওমরের কাছে টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানের বিচার এমনটা হলো, আল্লাহ নবী ফারুক আযম ওমর কতল করে দিলেন। এই ওমর, ইনি নেতা, ইনি লিডার, এজ এ লিডার মুসলমানদের। জোরে বলবেন না? এটা জোরে বলবেন না? হুজুর দোয়া করছেন আল্লাহ কি হবে আগামী কালের যুদ্ধে। টক টক করে কাঁদছে প্রিয় রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী চোখে টপ 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 করে পানি পড়ে।
এমন সময়ে যুদ্ধ তাঁবুর ভিতরে হযরত জিবরাইল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি কাঁদবেন না, আল্লাহ পাক আমি জিবরাইল আমিনকে পাঠিয়েছে, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়ে আমি জিবরাইল আমিনকে আপনার কাছে পাঠিয়েছে। ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়ে আমি জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এগিয়ে চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন। আগামীকাল অধিক সংখ্যক কাফের মাঝখানে কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ, অধিক সংখ্যক কাফেরের মাঝখানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকেই জয়লাভ দেবেন। ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, যারা আপনার প্রতিদ্বন্দ্বী সত্যটাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চায়, আল্লাহ পাক তাদের ব্যাপারে জানিয়েছেন তারা জাহান্নামী হবে, আর আল্লাহ পাক আপনাকে জিতিয়ে দেবেন। জিবরাইল আমিন এসে যুদ্ধ তাঁবুর ভিতরে কোরআন নাযিল করলেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। হুজুর আগামী কালের যুদ্ধে আল্লাহ আপনাকে জয়লাভ দেবেন, আপনি জিতে যাবেন, আপনি জয়লাভ করবেন। হুজুর আপনি এগিয়ে চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন, জোরে বলবেন। ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আপনার দুশমন তারা জাহান্নামী হবে, অতএব তারা পরাস্ত হবে, ধ্বংস হবে। হুজুর জিতে গেছিলেন, যাওয়ার পরে জয়লাভ করবার পরে যুদ্ধ পতাকাটা হাতে করে নিয়ে আল্লাহর হাবিব মদিনার পথে বাড়ির পথে বাড়ি একটুখানি এগিয়ে চলে গেলেন। যে জায়গাটাতে ফেলা ছিল বদর যুদ্ধে কতল হয়ে যাওয়া বেঈমান এবং কাফেরদের লাশগুলো, যে জায়গাটাতে ফেলা ছিল আমার রাসূলুল্লাহ সেই জায়গায় ওদেরকে এই কথাটাই জিজ্ঞাসা করলেন, নাহনু নাজিদু মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। ও বেঈমান এবং কাফেরের দলেরা, আমি আল্লাহর ওয়াদা মতো আমি যুদ্ধেতে জয়লাভ পেয়েছি। তোমাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কঠিন জাহান্নাম দেখাবে বলেছে। ও কাফেরের দলেরা, তোমরা কি আল্লাহর কঠিন জাহান্নামটা দেখতে পেয়েছো? ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কথাটা যাদেরকে জিজ্ঞাসা করছেন ওরা কি আপনার কথা শুনতে পাচ্ছে? কথাটা আপনি যাদের জিজ্ঞেস করছেন ওরা কি আপনার কথা শুনছে? রাসূল বলেন, বাবা বাবা ওমর, আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমার কথাটা তুমি যেমন ভাবে যেভাবে শুনছো ওরাও তোমার কথাটা, আমি রাসূলুল্লাহ আমার কথাটা তুমি যেমন ভাবে শুনতে পাচ্ছ ওরা আমি নবীর কথাটা ঠিক অমনি ভাবে শুনতে পাচ্ছে। জোরে বল সুবহানাল্লাহ।